আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী। চ্যাম্পিয়ন্স লিগের সপ্তম ম্যাচ ফুটবল ভক্তরা বেশ আনন্দের সাথেই উপভোগ করেছে। বিশেষ করে বার্সেলোনা বনাম বেনফিকা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম বায়ার লেভারকুজেন ম্যাচ। দুটি ম্যাচই একেবারে শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি করে দর্শকদের শেষ মিনিট পর্যন্ত শিহরণ জাগিয়েছে। শতকরা ৯৯ বা ১০০ জনই ভেবেছিল বেনফিকা এবং বায়ার লেভারকুজেন ম্যাচ জিতবে, কিন্তু নাটকের পরও নাটক আছে। সেই নাটকের চিত্রপট লিখে ম্যাচ জিতিয়েছেন যে দুই ফুটবলার, তারা হলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া এবং অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। ৬৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে থাকা বার্সেলোনাকে ৫-৪ গোলে জয় নিশ্চিত করার নায়ক রাফিনিয়া। অপরদিকে ১০ জনের অ্যাটলেটিকো মাদ্রিদের জয় নিশ্চিত করার নায়ক হুলিয়ান আলভারেজ। সময়ের অন্যতম সেরা দুই ফরোয়ার্ড নিয়ে সাজানো হয়েছে ফুটবল প্লাস এর নতুন পর্ব। প্রথমেই আসছি আলভারেজের কাছে। অ্যাটলেটিকোর হয়ে প্রথম আক্রমণটা করেন ম্যাচের ৮ম মিনিটে। আউটসাইড দ্য বক্স থেকে জোরালো শট ছিল, কিন্তু লক্ষ্যভেদ করা সম্ভব হয়নি। আক্রমণ পাল্টা আক্রমণে এগিয়ে যায় ম্যাচ। কেউই যেন কাউকে চুল পরিমাণ ছাড় দিতে রাজি নয়। এমন সময়ে ঘটল বড় এক অঘটন। অঘটনের নায়ক অ্যাটলেটির পাবলো বারিওস। নর্ডি মুকিলিকে গুরুতর ফাউল করে ম্যাচের ২৫তম মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বারিওসকে। স্কোয়াড দাঁড়ায় অ্যাটলেটিকোর ১০, লেভারকুজেনের ১১। তবে দিয়েগো সিমিওনের শিষ্যরা খেলাটা এমনভাবে খেলছিল যে তাদের দেখে মনেই হচ্ছিল না এটা ১০ জনের স্কোয়াড। তবে সফলতার দেখা পেয়েছিল জাবি আলোনসোর লেভারকুজেনেই। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দলকে লিড এনে দেন পিয়েরো হিনক্যাপ। বিরতির পর এর নায়ক অবশ্য হুলিয়ান আলভারেজই। নিজের ইচ্ছে মতোই যেন ম্যাচ জয়ের স্ক্রিপ্ট লিখেন বিশ্বজয়ী এই আর্জেন্টাইন। ৫২ মিনিটে দলকে সমতায় ফেরান। বক্সের সেন্টারে বল পেয়ে জোরালো শটে গোল নিশ্চিত করেন স্পাইডারম্যান। গোল খেয়ে যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে লেভারকুজেন। আক্রমণে উঠে আসে বারবার, তবে বিপত্তি ঘটে ৭৬তম মিনিটে। জুলিয়ানো সিমিওনেকে ফাউল করে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখার পাশাপাশি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় হিনক্যাপকে। স্কোয়াড এখন সমান ১০ জনের। অ্যাবসোলুট সিনেমা যাকে বলে। ৩ পয়েন্ট নিশ্চিত করতে মাদ্রিদ লেভারকুজেন দুদলই মরিয়া। তবে কাজের কাজ করেছেন দুই আর্জেন্টাইন, অ্যাঞ্জেল কোরিয়া এবং হুলিয়ান আলভারেজ। ম্যাচের ফাইনাল মিনিটে কোরিয়ার বাড়ানো বল দুর্দান্ত ফিনিশিং দিয়েছেন দি স্পাইডারম্যান। বাঁধ ভাঙা উল্লাস মাদ্রিদ শিবিরে। সেই উল্লাসেই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩০ মিনিটে বার্সার শেষ যারা দেখেছিলেন তারা ম্যাচ শেষ করেছেন অনেকটা আনন্দে মাতোয়ারা হয়েই। আর এই আনন্দের শতভাগ খোরাক জুগিয়েছেন ব্রাজিলিয়ান পোস্টার বয় রাফিনিয়া। ৬৩ মিনিট পর্যন্ত স্কোরলাইন যখন ৩-১, তারপরের মিনিটেই রাফিনিয়ার উদ্ভুতুরে হেড থেকে গোল আসে। সাথে সাথেই বার্সার প্লেয়ারদের মধ্যে এক ধরনের নতুন প্রাণের সঞ্চার হয়, যার ফলে ৮৬ মিনিটে স্কোরলাইন সমান ৪-৪। তবে রাফিনিয়া নায়ক বনে যান ম্যাচের যোগ করা সময়ের শেষ আক্রমণের ফিনিশিং দিয়ে। রেফারির শেষ বাঁশি বাজায় ঠিক আগ মুহূর্তের দারুণ অ্যাটাকে দলকে ৩ পয়েন্ট এনে দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বার্সার হয়ে রাফিনিয়া, অ্যাটলেটিকোর হয়ে আলভারেজ হয়েছেন ম্যাচ সেরা। দুজনকে নিয়ে দুপক্ষের অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনা ফ্যানদের মধ্যে চলছে তুমুল বিশ্লেষণ। ম্যাচ সেরা দুজনের থেকে কে এগিয়ে, আলভারেজ নাকি রাফিনিয়া? নানা তথ্যপাত্র বিশ্লেষণ করে তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরার চেষ্টা করছি। গোল: আলভারেজ গোল করেছে ২টি, রাফিনিয়াও গোল করেছে ২টি। দুইজনের ২টি করে গোল থাকলেও অ্যাসিস্ট নেই কারো। বল টাচ করেছেন হুলিয়ান আলভারেজ ৩৮ বার, রাফিনিয়া ৯০ বার। পাস খেলেছেন আলভারেজ ১৬টি, যার ১২টি ছিল একুরেট। রাফিনিয়া পাস খেলেছেন ৫৫টি, যার ৪৬টি ছিল একুরেট। পাস অ্যাকিউরেসি: আলভারেজের ৭৫%, রাফিনিয়ার ৮৪%। কি পাস খেলেছেন আলভারেজ ২টি, রাফিনিয়া ৩টি। টোটাল শট নিয়েছেন আলভারেজ ৩টি, যার ২টি ছিল অন টার্গেট। রাফিনিয়া ৬টি শট নিয়েছেন, যার ৩টি ছিল অন টার্গেট। ড্রিবলিং খেলেছেন হুলিয়ান আলভারেজ ৪ বার, সফল হয়েছেন ৩ বার। রাফিনিয়া ড্রিবলিং চেষ্টা করেছেন ৭টি, যার মধ্যে সফল হয়েছেন ৩ বার। সোফা স্কোর অনুযায়ী হুলিয়ান আলভারেজ এর রেটিং পয়েন্ট 9.0, রাফিনিয়ার রেটিং পয়েন্ট 8.7।
অবশ্য ফুটবলে জয় পাওয়াটাই মুখ্য, আর এই জয় পেতে ফুটবলারের মুখ্য ভূমিকা যে পালন করে সেই বনে যায় ম্যাচের নায়ক, যেমনটা হয়েছে হুলিয়ান আলভারেজ আর রাফিনিয়ার ক্ষেত্রে। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সারা সময়। আল্লাহ হাফেজ।